আসসালামু আলাইকুম গাইস, আমরা আছি এখন গাবুয়া গ্রামে, পশ্চিম গাবুয়া নাদের আলী হাজিবেরি জামে মসজিদে। মনে করেন এটি স্থাপিত হয়েছে 2014 সালে। এখনো পর্যন্ত মসজিদটি মনে করেন আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদটি মনে করেন কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয়নি। আমাদের এই মসজিদের জন্য কোনো সরকারিভাবে আমরা কোনো অনুদান পাইনি। আমরা সরকারি অনুদানের জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের কোনো অনুদান পাইনি। কিছু টাকা অনুদানের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু আবেদন সত্ত্বেও কিন্তু আমরা কোনো টাকা পাইনি এ যাবৎ। তাই আমাদের মসজিদ উন্নয়নের জন্য মনে করেন আমরা কিছু সাহায্য সহযোগিতার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। তো আমরা আপনাদের এখন দেখাবো ফুল মসজিদের ভিডিওটা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমরা এখন মসজিদের ভিতরে যাব। এই যে দেখতেই পাচ্ছেন মসজিদের ব্যানার, এবং আমরা মসজিদের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন মসজিদের চালা ফাটা, এবং আমাদের উন্নয়নমূলক সেরকম কোনো কাজ হয়নি। তাই এই দেখতে পাচ্ছেন যে মসজিদের চালা ফাটা, ওই যে দেখতেই পাচ্ছেন মসজিদের চালা, এবং এখান থেকে পানি পড়ে অনেক সময়। আপনাদের মসজিদে আপনারা উজু করেন কোথায়? আমরা আমরা উজু করি বাড়ির থেকেও করে আসি। কোনো সময় এখানে মসজিদের গাডলাও নাই, বরঞ্চ ওই খাল পারে একটা খেজুর গাছ দিয়ে সাঁকো দেওয়া আছে, ওখানের থেকে আমরা উজু করি। আমাদের মসজিদে আমরা অনেক অসুবিধার ভিতরে আছি। নামাজ পড়তে গেলে বৃষ্টির দিন, এখন এই বৃষ্টি হইলে আমাদের বৃষ্টি 3 ফুট হইয়া পানি পড়ে, শরীরে পড়ে, কারো নামাজের সামনে পড়ে, কারো গায়ে পড়ে, এই আর কি। আমরা অসুবিধার ভিতরে আছি। যদি কোনো হৃদয়বান, কোনো ধর্নাঢ্য ব্যক্তি, কোনো দানশীল হয়ে থাকেন ভাই, আমাদের এই ভিডিওটা যদি কারো কাছে যাই থাকে, এরকম লোকের, আমাদের যদি পারেন মসজিদের জন্য একটু কিছু সাহায্য করবেন ইনশাল্লাহ। আমি এই আবেদনই আপনাদের কাছে রাখছি। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের সামনে কারো গিয়ে পড়ে, তো আপনারা কিছু আর্থিকভাবে সাহায্য করবেন, না হলে আমাদের ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্য আরেকজনের কাছে তুলে ধরার চেষ্টা করবেন। কারণ আপনি না হয় অন্য একজন আমাদের সাহায্য সহযোগিতা করতে পারে, এরকম মন মানসিকতা আছে আমাদের দেশের ভিতরে। তো আমাদের মনে করেন আমাদের বর্তমানে মনে করেন মসজিদ থেকে মসজিদ ফান্ড থেকে যতটা টাকা ছিল, আমরা সেটা দিয়েও ওই পাশে মনে করেন একটা মসজিদ তোলার মতো মনে করেন ব্যবস্থা করছি। কিন্তু আমাদের সরকারিভাবে অনুদান আসার কথা ছিল, কিন্তু তারা আমাদের থেকে টাকা নেওয়া হয়েছে, ফরমের জন্য টাকা নেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো টাকা বা অনুদান আসে নাই। বলতে আমরা আমাদের ফান্ডে যত টাকা ছিল আমরা সব কিছু দিয়ে যতটুকু পারছি অতটুকু পরিমাণ আমরা করছি মসজিদ। তো আমাদের মনে করেন যে জায়গায় বিভিন্ন কর্তৃপক্ষ মনে করেন আমাদের মসজিদ কর্তৃপক্ষ কাছে যত টাকা ছিল আমরা ততটা দিয়েই মনে করেন মসজিদটা তোলার চেষ্টা করছি। কিন্তু এখন আমাদের সম্ভব হচ্ছে না, মসজিদ তোলার মতো ক্যাপাসিটি নেই আমাদের কাছে।